এভরিওয়ান, সবাইকে জানাই গরমময় সকালের শুভেচ্ছা। এবার কিন্তু আমি ফার্স্ট টাইম ওয়াটার বাসে উঠেছি। দ্যাট মিনস এটা আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স। অন্য সময় এমনটা হয় যে আমি লঞ্চে গিয়ে ঘুমিয়ে পড়ি আর সকালবেলায় শ্বশুর বাড়ি চলে যাই। তবে এবার আমি একটুও ঘুমাইনি, পুরো জার্নিটাকে এনজয় করেছি। আর আমার পাশের সিটে একটা কিউটি পায়ের সাথে দেখা হয়ে গেল। সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এলাম ঘাটে। এবার আমি না ঘুমালেও উনি কিন্তু ভালোই ঘুমিয়েছে। আপনারা কি জানেন গ্রামের বাতাস মিষ্টি হয়? এই মিষ্টি খাওয়া যায় না, তবে অনুভব করা যায়। গ্রামের এই মিষ্টি বাতাস আর মাটির একটা সুগন্ধ মনটাকে একদম ভালো করে দেয়। এই হলো আমার শ্বশুর বাড়ি, আমাদের সুইট হোম। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, আর এখান থেকে চাঁদটাকে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। মাটির চুলার রান্না কিন্তু একটু আলাদা টেস্ট হয়। এই প্রথমবার আমি মাটির চুলায় কিছু রান্না করছি, তবে আমার শাশুড়ি মা কিন্তু আমার পাশেই বসা ছিল আর আমাকে হেল্প করছিল। আমি কয়েক আইটেমের বড়া বানাচ্ছিলাম, আর এদিকে আমাদের ক্যামেরাম্যান খুবই ডিস্টার্ব করছে একটা ডালের বড়া খাওয়ার জন্য, তাই তাকে একটা ডালের বড়া দিয়ে বিদায় করে দিলাম। চলেন এবার বাদাম ক্ষেত ঘোরা যাক। এটা হচ্ছে বাদাম। যারা আমার মতো নতুন নতুন দেখছেন তাদেরকে বলছি, একটা বাদাম গাছে অনেকগুলো বাদাম হয়। এগুলো হচ্ছে পানের বর। এখানে পানগুলোকে খুব সুন্দর করে সারিবদ্ধ করে লাগানো হয় এবং খুবই যত্ন সহকারে পরিচর্যা করা হয়। এদিকে আমি আর আমার শাশুড়ি মা মিলে কাঁচা মরিচ পাড়ছিলাম। ভাই রে ভাই, এত পরিমাণের ঝাল এই মরিচগুলো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এই পাশটাই হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এটাও প্রচন্ড ঝাল, তবে আমার কাছে বোম্বাই মরিচ খুবই ভালো লাগে। এটার স্মেলটা খুবই সুন্দর। বাড়ির এই পুকুরটাতে সবার খাবারের জন্য মাছ চাষ করা হয়। আমার শাশুড়ি মার এই গাছটাতে এই প্রথমবার ডালিম ফুল হয়েছে। আশা করছি আগামীবার এসে ডালিম খেতে পারবো। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই সূর্যমুখী ফুল বাগানে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট পুচকু, যার নাম হচ্ছে উর্বি। এই হলো আমাদের সূর্যমুখী ফুলের বাগান। যদিও বাড়িতেই চাষ করা হয়েছে, তারপরে আমি খুব সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে পড়লাম, কারণ ছবি তুলতে হবে বলে কথা। বৈশাখ মাসের এই গরমে দুপুরবেলা আম ভর্তা খাওয়া হবে না, এটা তো কোনোভাবেই মানা যায় না। এটা হচ্ছে আমাদের হোমমেড দোলনা, যেটা ঢাকাতে কোথাও পাওয়া যাবে না। এটা খুবই বেশি কমফোর্টেবল এবং টেকসই। এই সুযোগটা আমিও মিস করিনি। একদম মনের সুখে আনন্দে দোলতে শুরু করলাম। এবার বুঝলেন তো এটা কতটা পরিমাণ টেকসই। আর এদিকে আমার ননদিনী আম ভর্তা রেডি করে ফেলেছে।
ভর্তা খেয়ে প্রাণ ভরে গেল। তবে ননদিনী গো, ভর্তা কিন্তু অনেক ঝালও হয়েছে। আর আমার পিছনের জনের কথা তো নাই বা বলি, ঝালে ওর 2 কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে আমার ফেভারিট ওয়ার্ড। আমি যতবারই বাড়িতে আসি না কেন আলতা মাস্ট বি পরি, কারণ আলতা পরতে আমার খুবই ভালো লাগে। পায়ে আলতা আর মাথায় ঘুমটা দিয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করতে। গ্রামে কিন্তু ঘুরতে বের হলে ঢাকা শহরের মতো গাড়ি ভাড়া খরচ করতে হয় না, পায়ে হেঁটেই আপনি যেতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গায়। আজকে আমাদের লাস্ট ডে, আগামীকালকে আবার আমরা ঢাকায় পৌঁছাবো। তাই এবারের মতো এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ।